রোদ্দুর চলে গেছে শহর ছেড়ে। মেঘের নিচে ঢাকা একটা ছাদঘর, জানালার পাশে বসে রায়হানা প্রতিদিনের মতো আজও চা বানাচ্ছে। বাইরে টুপটাপ বৃষ্টি, ভেতরে এক ফোঁটা অভিমান। সে জানে অরণ্য আসবে না। বহু বছর হয়ে গেছে। তবুও ঠিক সন্ধে ৬টার সময় সে ২ কাপ চা বানায়, একটা নিজের জন্য আর একটা সেই ছেলেটার জন্য যে একদিন বলেছিল, তোমার বানানো চায়ের স্বাদেই আমি বাঁচতে শিখেছি। তারা তখন বিশ্ববিদ্যালয়ে পড়ে। অরণ্য স্বপ্ন দেখত বিদেশে গিয়ে বড় কিছু করার, আর রায়হানা স্বপ্ন দেখত সেই ছেলেটাকে ১ কাপ চায়ের পাশে চিরকাল ধরে রাখার। কিন্তু সব স্বপ্ন তো পূরণ হয় না, তাই না? কিছু স্বপ্ন শুধু অফুরন্ত হয়ে থাকে। আজ হঠাৎ বৃষ্টি একটু বেশি পড়ছে, আর চায়ের কাপে একটু বেশি কাঁপুনি। ঠিক তখনই দরজায় টুংটাং শব্দ। রায়হানা ধীরে দরজা খুলে দেখে, ভিজে চুল, চোখে পুরনো চেনা ছায়া, আর হাতে একটি চায়ের কাপে লেখা, আজ কি তোমার বানানো চা মিলবে? রায়হানা কিছু বলে না। শুধু হেসে জানালার পাশে বসে তার পাশে রাখা দ্বিতীয় কাপটা এগিয়ে দেয়। একটু দেরি হয়েছিল অরণ্যের, কিন্তু অপেক্ষাটা ছিল ১ কাপ চায়ের মতো, অপূরণ স্বপ্নের ভেতরেও একটু করে পূর্ণ। পর্ব ১, ফিরে আসার কারণ ছিল না, তবু সে এল। বৃষ্টি হঠাৎই শুরু হয়ে গিয়েছিল। শহরের পুরনো অলিগলিগুলো যেন আজ অনেক বেশি নির্জন, অনেক বেশি ভিজে। ছাদের ঘরের জানালার পাশে বসে রায়হানা চুপচাপ তাকিয়েছিল বাইরে, ঠিক যেমন সে তাকিয়ে থাকে প্রতি সন্ধ্যায়। ঘড়ির কাঁটাছাটা ছুঁলেই সে ২ কাপ চা বানায়। একটা নিজের জন্য। আরেকটা সেই হারিয়ে যাওয়া ছেলেটার জন্য, যে একদিন তার হাত ধরে বলেছিল, তোমার বানানো চায়ের স্বাদেই আমি বাড়ির গন্ধ পাই। তখন তারা দুজনেই তরুণ। বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমে পরিচয়, ক্যান্টিনে বন্ধুত্ব, আর বইয়ের পাতার ফাঁকে জমে ওঠা ভালোবাসা। অরণ্য ছিল স্বপ্নবাজ, বড় কিছু হবে, বড় শহরে যাবে, নিজেকে খুঁজে আনবে। আর রায়হানা? সে শুধু চেয়েছিল তার হাতটা ধরে থাকুক। একটা বিকেলে হঠাৎ অরণ্য বলেছিল, আমাকে যেতে হবে। আমার স্বপ্ন ডাকছে রায়হানা। ফিরব, যদি ফিরতে পারি। সে ফিরে যায়নি। আজ ৫ বছর পেরিয়েছে। রায়হানা এখন স্কুলে পড়ায়, ছাদঘরে একা থাকে, কিন্তু চায়ের কাপটা কখনো ফাঁকা থাকে না। হঠাৎ দরজায় টুংটাং শব্দ। একটু থেমে গিয়ে সে দরজা খুল। ভিজে চুল, কাপা গলা, হাতে ধরা চায়ের কাপ, আর সেই পুরনো হাসিটা। অরণ্য দাঁড়িয়ে। আজ কি তোমার বানানো চা মিলবে? রায়হানা কিছু বলল না। শুধু তাকিয়ে রইল কিছুক্ষণের জন্য। তারপর হেঁটে গিয়ে চায়ের কাপটা বাড়িয়ে দিল। অরণ্য বসল জানালার পাশে, সেই পুরনো জায়গায়। বৃষ্টির শব্দের ভেতর এক মুহূর্তের নিস্তব্ধতা, তারপর রায়হানার ধীরে বলা প্রশ্ন, এত বছর পর কেন এলে? অরণ্য কাপের দিকে তাকিয়ে বলল, চায়ের স্বাদ বদলায়নি। তুমিও না। কিন্তু আমি বদলে গিয়েছিলাম। এখন ফিরতে চেয়েছি, যদি তোমার অপেক্ষা এখনো ফুরোয়নি। গিয়ে রায়হানা হেসে বলল, কিছু স্বপ্ন পূরণ হয় না, তাই তারা অপেক্ষা হয়ে থাকে। ঠিক যেমন এই কাপ চা। পর্ব ২, অফুরন্ত চায়ের গল্প। রায়হানা আর অরণ্য পাশাপাশি বসে। জানালার বাইরে তখনও বৃষ্টি। ভেতরে দুটো চায়ের কাপের মধ্যে জমে থাকা নীরবতা, আর না বলা শত প্রশ্ন। রায়হানা চুপ করে তাকিয়ে থাকে কাপের ভেতর ঘুরতে থাকা ধোঁয়ার দিকে। অরণ্য বুঝতে পারে, ফিরে আসাটা যতটা সহজ মনে হয়েছিল, ঠিক ততটাই কঠিন ছিল তার অভ্যন্তরের গ্লানির মুখোমুখি হওয়া। তুমি কি কখনো ভুলেছিলে? রায়হানা হঠাৎ জিজ্ঞেস করে। কণ্ঠে কোনো অভিযোগ নেই, আছে শুধু একটা দীর্ঘ রাতের ক্লান্তি। অরণ্য মাথা নিচু করে থাকে কিছুক্ষণ, তারপর ধীরে বলে, ভুলিনি। শুধু নিজেকে বোঝাতে চেয়েছিলাম, ভুলে গেলে বেঁচে থাকা সহজ হয়। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে রায়হানা, তোমার স্বপ্নের শহরে কি চা ছিল না? অরণ্য হেসে ফেলে, খুব ছোট একটা হাসি ছিল। কিন্তু কাপে ঘ্রাণ ছিল না। আর কাপে কেউ অপেক্ষা করত না, যে দুজনেই চুপ করে। তাদের মাঝখানে সময় যেন থেমে গেছে, যেখানে অতীত আর বর্তমান একসাথে ১ কাপ চায় মিশে গেছে। রায়হানা হঠাৎ জিজ্ঞেস করে, তুমি কি ফিরেছ? নাকি শুধু এক সন্ধ্যার মতো এসেছ? অরণ্য তাকায় রায়হানার চোখে, সেই পুরনো চোখের দিকে, যেখানে একসময় সে নিজেকে খুঁজে পেয়েছিল। ফিরেছি। কারণ এই গল্পটা অসম্পূর্ণ ছিল না, অফুরন্ত ছিল। রায়হানা আর কিছু বলে না। চায়ের শেষ চুমুক দিয়ে শুধু বলে, তাহলে পরের কাপটা কাল বানাবো। বাইরে তখনও বৃষ্টি পড়ছে। ভেতরে দুটো মানুষ ধীরে ধীরে বৃষ্টি আর চায়ের সাথে মিশে যাচ্ছে, অফুরন্ত এক গল্পে।